ভাবতে পারেন একটা ছোট্ট পাতার ভেতরে আস্ত একটা শহরের কাজকর্ম চলছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকের এই আলোচনায় আমরা এমন এক জাদুকরী অথচ অদৃশ্য জগতে ডুব দিতে যাচ্ছি, যা প্রতিটি উদ্ভিদ কোষের ভেতরে দিন-রাত ২৪ ঘণ্টা কাজ করে চলেছে। তো চলুন আর দেরি না করে সোজা ভেতরে ঢুকে পড়ি। এখন কোষের ভেতরের এই জটিল ব্যাপার-স্যাপার বুঝতে হলে প্রথমেই একটা সহজ জিনিস কল্পনা করুন। ধরুন একটা বিশাল প্রাচীর দিয়ে ঘেরা শহরের কথা, যার ওপর আবার একটা দুর্ভেদ্য মাইক্রোস্কোপিক গম্বুজ বসানো। শুনতে সায়েন্স ফিকশন মুভির মতো লাগছে, তাই না? কিন্তু সত্যি বলতে এই চমৎকার রূপকটা দিয়েই আমরা কোষের আসল কাজটা একদম পানির মতো সহজে বুঝে ফেলব। তো একটা আসল শহরের মতো এই কোষ শহরটারও কিন্তু একদম কড়া কিছু নিয়মকানুন আছে। প্রথমেই দেখবেন এর চারদিকে একটা ভীষণ মজবুত আর পুরু সীমানা প্রাচীর আছে। আর ভেতরের দিকটা শুধু যে নিষ্প্রাণ রাস্তাঘাট বা বিল্ডিং তা কিন্তু নয়, সেখানে গিজগিজ করছে একদম কর্মচঞ্চল সব বাসিন্দা। শহরের ঠিক মাঝখানে আছে হাই সিকিউরিটি একটা সেন্ট্রাল কমান্ড সেন্টার। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো পুরো জিনিসটা বাইরের কারো সাহায্য ছাড়াই একদম স্বয়ংসম্পূর্ণ একটা মেগা সিটি হিসেবে কাজ করে। এই মেগাসিটির আইডিয়াটা মাথায় রাখলে বিজ্ঞানের দুটো বেশ খটমটে শব্দের পার্থক্য বোঝা আপনার জন্য ডাল ভাত হয়ে যাবে। প্রথমটা হলো প্রোটোপ্লাস্ট। ধরুন এই পুরো প্রাচীর ঘেরা শহরটা আর তার ভেতরের ইট পাথর থেকে শুরু করে মানুষজন সবকিছু মিলিয়ে যা হয় সেটাই প্রোটোপ্লাস্ট। আর অন্যদিকে প্রোটোপ্লাজম হলো ঠিক এই শহরে জীবন্ত শ্বাস নেওয়া অংশটুকু, মানে ওই যে কর্মচঞ্চল নাগরিকদের কথা বললাম না, ঠিক তারা। এই যে জীবন্ত সত্তার কথা বললাম, এটা কিন্তু যে সে ব্যাপার নয়। এটা এতটাই ইম্পর্ট্যান্ট যে বিখ্যাত বিজ্ঞানী টি.এইচ. হাক্সলি তো এই প্রোটোপ্লাজমকে রীতিমতো জীবনের ভৌত ভিত্তি বা ফিজিক্যাল বেসিস অফ লাইফ বলে আখ্যা দিয়েছেন। একটু ভেবে দেখুন, এই কর্মচঞ্চল অংশটা না থাকলে কিন্তু কোষের মানে ওই শহরের কোনো অস্তিত্বই থাকত না, সব একদম অচল। আর যেহেতু এই প্রোটোপ্লাজমই হলো পুরো শহরের প্রাণভোমরা, তাই স্বাভাবিকভাবেই এটা বেশ তরল আর ফ্লেক্সিবল একটা জিনিস। এর কেমিক্যাল কম্পোজিশনের দিকে তাকালে রীতিমতো চমকে যেতে হয়। এর প্রায় ৭০ থেকে ৯০% হলো স্রেফ পানি। আর এই বিপুল পরিমাণ পানির ওপর ভর করেই বাকি অর্গ্যানিক আর ইনঅর্গ্যানিক পদার্থগুলো মিলে একদম পারফেক্ট একটা থকথকে পরিবেশ তৈরি করে রাখে। আচ্ছা, এবার শহরের আরেকটু গভীরে যাওয়া যাক। ধরুন শহরের সেই কড়া পাহারায় থাকা মেয়রের অফিসটাকে, যাকে বিজ্ঞানের ভাষায় আমরা বলি নিউক্লিয়াস, সেটাকে সাময়িকভাবে হিসেবের বাইরে রাখলাম। তাহলে নিউক্লিয়াস বাদে শহরের বাকি যে বিশাল কর্মব্যস্ত এলাকাটা পড়ে থাকে, ঠিক সেটাকেই বলা হয় সাইটোপ্লাজম। একদম সিম্পল, তাই না? এখন এই বিস্তীর্ণ সাইটোপ্লাজম নামের বিশাল শহরের ভেতরেও তো চলাচলের জন্য রাস্তাঘাট দরকার। সাইটোপ্লাজমের ভেতরের এই রাস্তাঘাট আর ঘন থকথকে জেলির মতো যে তরলটা শহরের সব কলকারখানাকে ভাসিয়ে রাখে, তাকেই বলে সাইটোসল। আপনি একে শহরের আসল ভৌত ভিত্তি বা ম্যাট্রিক্স বলতে পারেন। এই সাইটোপ্লাজমীয় রাস্তাগুলোর ব্লুপ্রিন্টটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। একটা উদ্ভিদ কোষের দিকে তাকালে দেখবেন এই পুরো তরল পরিবেশটা একদম মেপে মেপে বানানো। এখানে ৭৫ ভাগ পানির পাশাপাশি বেঁচে থাকার জন্য অপরিহার্য ২০ ভাগ কার্বোহাইড্রেট আর ২ ভাগ প্রোটিনও আছে। এই একদম পারফেক্ট ব্যালেন্সটাই শহরটাকে বাঁচিয়ে রাখে আর সব কাজকর্ম সচল রাখে। তবে একটা কথা, এই বিশাল মহানগরীকে সচল রাখতে গেলে কিন্তু ২৪ ঘণ্টা পাওয়ার সাপ্লাই বা শক্তির প্রয়োজন। আর ঠিক এই জায়গাতেই সাইটোপ্লাজম একটা দানবীয় ইঞ্জিন হিসেবে কাজ করে। গ্লাইকোলাইসিস নামের প্রক্রিয়াটা হলো এই শহরের বিদ্যুৎ উৎপাদনের একদম প্রথম ধাপ। কাঁচামালগুলো সাইটোপ্লাজমে ঢোকে, ভেঙে যায় আর পুরো শহরের জন্য একদম ভাইটাল এনার্জি বা শক্তি তৈরি করে। এতক্ষণ তো আমরা শহরের নকশা আর পাওয়ার সাপ্লাই নিয়ে জানলাম, কিন্তু একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন কি মাথায় আসছে? এই যে এত এত কাঁচামাল, এগুলো এই ঘন জেলির মতো রাস্তাঘাট পেরিয়ে আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় কিভাবে? মানে শহরের ট্রাফিক সিস্টেমটা আসলে কেমন? এই যে কোষের ভেতরে বিরামহীন একটা ট্রাফিক মুভমেন্ট, বিজ্ঞানের ভাষায় একে বলে সাইক্লোসিস। আর এই ট্রাফিক মূলত দুটো স্টাইলে চলে। প্রথমটা হলো রোটেশন, যা অনেকটা শহরের সেন্ট্রাল গোল চত্বর বা রাউন্ডঅ্যাবাউটকে ঘিরে একমুখী ট্রাফিকের মতো। আর দ্বিতীয়টা হলো সার্কুলেশন। ট্র্যাডিসক্যানশিয়া নামের উদ্ভিদে এটা খুব ভালো দেখা যায়। এটা একদম মাল্টি ডিরেকশনাল হাইওয়ে সিস্টেমের মতো, যেখানে ট্রাফিক একই সাথে অনেক দিকে ছুটে চলে, একদম এলাহি কারবার। আচ্ছা, অনেক তো রূপক আর শহরের গল্প হলো। এবার যদি আপনাকে পরীক্ষার খাতায় লেখার জন্য একদম বইয়ের ভাষায় বলতে হয়, তাহলে প্রোটোপ্লাস্টের সংজ্ঞাটা কি দাঁড়ায়? সোজা কথায়, কোষ প্রাচীর দিয়ে ঘেরা ভেতরে যা যা আছে তার সব কিছুর সমষ্টিই হলো প্রোটোপ্লাস্ট। এর ভেতরে সজীব প্রোটোপ্লাজম যেমন থাকে, তেমনি নির্জীব বা এর গাছটি বস্তুগুলো থাকে, সব কিছু ইনক্লুডেড। আর তাহলে প্রোটোপ্লাজম জিনিসটা কি? টেক্সটবুকগুলো কিন্তু একে খুব সুন্দরভাবে ডিফাইন করেছে।
প্রোটোপ্লাজম হল কোষের ভেতরের সেই অর্ধস্বচ্ছ, একটু আঠালো, জেলির মতো অর্ধতরল আর কলয়েডাল প্রকৃতির সজীব পদার্থটা। একদম সিম্পলি বললে এটাই হলো একটা কোষের লাইফ ফোর্স বা মূল প্রাণশক্তি। ঠিক একইভাবে সাইটোপ্লাজমের সংজ্ঞাও এখন আমাদের কাছে একদম ক্লিয়ার। নিউক্লিয়াসের ঠিক বাইরে থাকা এবং কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন দিয়ে নিরাপদে আটকে থাকা প্রোটোপ্লাজমের যে নির্দিষ্ট অংশটুকু থাকে, ঠিক তাকেই বলা হয় সাইটোপ্লাজম। মানে মেয়রের অফিস বাদে শহরের বাকি অংশটা আর কি। আর হ্যাঁ, সবশেষে সাইটোসলের কথা তো বলতেই হয়। বিজ্ঞানী A.H. লর্ডি প্রথম এই শব্দটা ব্যবহার করেছিলেন। সাইটোপ্লাজমের ভেতরের যে মূল অর্ধতরল, স্বচ্ছ আর কলয়েডাল ম্যাট্রিক্স পদার্থটা থাকে, যা কিনা ওই ভেতরের রাস্তাঘাট বা ভৌত ভিত্তিটা তৈরি করে, সেটাই হলো সাইটোসল। তো আজকের আলোচনা থেকে একটা ব্যাপার তো একদম জলের মতো পরিষ্কার, তাই না? আমাদের চারপাশের গাছপালার ভেতরে থাকা প্রতিটি ক্ষুদ্র কোষ আসলে এক একটা অবিরাম বয়ে চলা জ্যান্ত মেগাসিটি। একটু ভাবুন তো, এখন এই মুহূর্তে আপনার চোখের সামনে থাকা গাছটার ভেতরেও এমন হাজারো শহরের ট্রাফিক ছুটে চলছে। এই নীরব অথচ অবিশ্বাস্য কর্মযজ্ঞের কথা জানার পর জীবন সম্পর্কে আপনার চিন্তাভাবনা কি একটু হলেও বদলে যাচ্ছে না? আশা করি আজকের আলোচনাটা আপনাদের ভালো লেগেছে। আজ তাহলে এখানেই শেষ করছি।